নির্ধারিত সূচি অনুযায়ী আজ 27 ফেব্রুয়ারি ফলক উন্মোচন করা হলো নবদ্বীপ মণিপুর ঘাট সংলগ্ন গৌরাঙ্গ বিহারের। পাশাপাশি সকলের মঙ্গল কামনায় শিবলিঙ্গের বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিন সকালে ফলক উন্মোচন ও বিশেষ পুজো করেন বৃন্দাবন থেকে আগত শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস মহারাজ। জানা যায় রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিবমূর্তি সহ গৌরাঙ্গ বিহারের সামগ্রিক কর্মকাণ্ডই হয়েছে শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস মহারাজের ঐকান্তিক উদ্যোগে এবং প্রচেষ্টায়। তবে যে ক্ষেত্রে সকলের সহায়তাও তিনি চেয়েছেন। দীর্ঘ কয়েক দশক পর শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস মহারাজ শ্রী চৈতন্যভূমি নবদ্বীপে এসেছেন। ফলত এদিন সকাল থেকেই বাবা মহারাজকে দেখতেও তার আশিস পেতে নবদ্বীপ শহরের বহু সাধু সন্ত সহ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের প্রসাদ পান, হ্যাঁ আপনি ভান্ডারে মানে এখানে আসি না, এখানে এসছি এই বহু বছর পরে, 1992-তে এসেছিলাম লাস্ট। তারপরে এখানে এবার এসলাম। আমার গুরু ভাই কৃষ্ণ গোবিন্দ সদাহরি বাবা এনারা এখানে থাকেন। এনাদের চেয়ারম্যান যে এখন রয়েছেন এখানকার পৌর সভাপতি, এনার দ্বারা এনার মাধ্যমে এই জায়গাটা, এই বৃহৎ জায়গাটা ইনি দিয়েছেন সেবার নিমিত্ত। সরকারের সাথে যে ব্যাপক সংযোগ করে এই জায়গাটাকে একটা সুন্দর একটা ভগবত সেবার নিমিত্ত এটাকে তিনি ব্যবস্থা করে দিয়েছেন। আমার কাছে অনেক করে আগ্রহ করলো যে দাদা এই স্থানটা কিছু করা যায় না। তখন আমি দেখলাম যে স্থানটা নবদ্বীপে তো অনেক কাজ হয়েছে, অনেক কিছু করছে, কিন্তু এমন একটি সুন্দর স্থান যেখানে মহাপ্রভুর একটি সুন্দর মহাপ্রভুর নিমিত্তে একটি সুন্দর একটি স্থান গড়ে উঠতে পারে। আমার মনে আগ্রহ জাগলো। তখন আমি এনাদেরকে আগ্রহ করলাম যে তোমরা কি সহযোগ করতে পারো। এনারা বললেন এখানে সহযোগ করার মতো কেউ নেই, আমরা আর্থিকভাবে কোনো রকম সহযোগিতা করতে পারবো না। তো দাদা আপনি যদি কিছু করেন তো করেন। তখন আমি প্রার্থনা করলাম আমার রাধারানীর চরণে, এই রাধারানী এরকম সুন্দর স্থান, এটা যদি এরকম একটা গৌরাঙ্গ বিহার নামক স্থান সুন্দরভাবে তৈরি হয়, এটা ভবিষ্যতে একটা জনসাধারণ জানবে যে
নবদ্বীপে একটি সুন্দর সংস্থা গৌরাঙ্গ বিহার, সবাই জানবে এবং দূর দূরান্ত থেকে লোক আসবে সেখানে এই স্থানটিকে দর্শনের জন্য। একটি পর্যটক স্থলীর মতন একটি সুন্দর একটা ভব্য মন্দির নির্মাণ এবং আমার গুরুদেবের সমাধিস্থল হওয়ার জন্য সুন্দর সমাধি মন্দির নিমিত্ত তার সহিত এখানে একটি ছোট একটি সেবা কেন্দ্র, হসপিটাল, তারপরে যাত্রী নিবাস, বৈষ্ণব খণ্ড আদি সেবা কার্য ইত্যাদি একটা আমি সংকল্প করে এই স্থানটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমি যথেষ্টভাবে মেনে নিন, মানে আমি এককভাবেই এই সহযোগিতা আমাকে করতে হয়েছে। প্রত্যক্ষভাবে আমি ভক্তদের আনুকূল্য নিয়ে, ভক্তদের সহযোগিতাকে কেন্দ্র করে নিজে আমি এই স্থানটির জন্য পূর্ণভাবে আমি এককভাবে এটাকে সহযোগ করে এতদূর পর্যন্ত রাধারানীর কৃপায় এই সংস্থাটাকে, গৌরাঙ্গ বিহারটাকে সুন্দরীকরণ করার জন্য এটাকে এতদূর পর্যন্ত যা হয়েছে এটা মহাপ্রভুর কৃপায়। এটা মহাপ্রভু আমাকে মাধ্যম করেছেন, এখন এই পর্যন্ত চলছেন। এর মধ্যে এই যে যখন গড়ে উঠেছে যে যা মন্দির আদি যা কিছু হচ্ছে, এতে বাইরের কারো কোনো অবদান ছিল কিছু নেই। হ্যাঁ, দেখাশোনা করার জন্য বা কাজের জন্য এই আমার গুরু ভাইরা রয়েছে বা আমার যারা অনুযায়ী তাদেরকে আমি এখানে সেবার জন্য আমি নিয়োগ করেছি। তারা এখানে প্রত্যক্ষভাবে থেকে কায়িক, বাচিক, মানসিক চেষ্টার দ্বারা তারা এই সংস্থাটাকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য একটি সুন্দর প্রতিষ্ঠান, সুন্দর মন্দির নির্মাণ, সুন্দরীকরণ করার জন্য তাদের চেষ্টা, তারা কায়িক, বাচিক, মানসিকভাবে এইটাকে আরও সুন্দরভাবে গড়ে নেওয়ার জন্য আমাকে সাহায্য করছে। এতে বাইরের কোনো লোকের কোনো অবদান কিছু নেই এখানে। হ্যাঁ, তাদের সহানুভূতি এগুলো আছে, কিন্তু আমি তেমন কোনো সহযোগ আর্থিকভাবে আমি কারো কাছে কোনো সহযোগ পাইনি এখনো পর্যন্ত। এখন দেখেন, আপনাদের ইচ্ছা, আপনাদের সহযোগিতা, আপনাদের শুভকামনা যদি রাধারানীর সংস্থাটিকে একটি সুন্দর ভব্য মন্দির নির্মাণ হয়, যা ইতিহাসে যে মন্দিরটি দেখবার জন্য দূর দূরান্ত থেকে লোক আসবেন, মহাপ্রভুর একটি সুন্দর মন্দির নির্মাণ হবে, এটা আমার সংকল্প। আমার তো সামর্থ্য কিছু নেই, আমার কোনো ইনকাম নেই, আমি একজন সাধু। তো ভক্তরা যেভাবে আমার পিছনে আমাকে সহযোগ করবেন তদনুসার আমি সংস্থাটিকে আরও সুন্দর করে এগিয়ে নেওয়ার জন্য তার মনোবাক্যে আমি চেষ্টা করব। মন্দিরটি একটি ভব্য মন্দির, যা তো শিবজিত হয়ে গেছে, এখন আরও কিছু প্রায় সব হয়ে গেছে। এখন একটি মন্দির নির্মাণ, এই নির্মাণ কার্যটি এখন আগে আমার সংকল্পের ভিতরে রয়েছে যে রাধারানী যদি ইচ্ছা করেন, তার ইচ্ছায় মহাপ্রভুর কৃপায় একটি সুন্দর ভব্য মন্দির নির্মাণ করার একটি শুভ প্রচেষ্টা আমার ভিতরে দৃঢ়ভাবে আমার ভিতরে আমার মনে বিশেষভাবে স্থান বেঁধে রয়েছে। আমি সচেষ্ট হয়ে আগে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যেমন এইটা হসপিটাল, এখানে আরও বিশেষভাবে দাতব্য চিকিৎসালয়, বিনা পয়সা গরিব দুঃখী যারা দুস্থ তাদের জন্য সেবার জন্য আমার অনেক বিশেষ লক্ষ্য আছে, এবং এটাকে আরও আগে নিয়ে যেতে হবে আমাকে। তার সাথে সাথে বৃদ্ধ যারা বৃদ্ধ রয়েছেন তাদের থাকার একটা ব্যবস্থা, তারা প্রসাদ পাবেন এখানে, এইসব কতগুলো, আর গোসেবা, গোশালা নির্মাণ ইত্যাদি অনেকগুলো সংকল্প আমার ভিতরে রয়েছে। এটা আপনাদের যদি সহানুভূতি থাকে আর রাধারানীর কৃপা থেকে তো অবশ্যই আরও সুন্দরভাবে সেই সংস্থাটি আরও সুন্দরভাবে গড়ে উঠবে, আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার,
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।